সো হে আসসালামু আলাইকুম গাইস, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার টুলস। তো এইগুলো আমরা ব্যবহার না করে অ্যাডজাস্ট না করে আমরা এমন একটা ফটোর কালার লুক দিতে পারি। তো চলে আসছি ইন্ট্রোর পর, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো মোটামুটি আমাদের ইন্ট্রোটা শেষ হয়েছে, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আসার পর আমরা প্রথমে আমাদের গ্যালারিটা সিলেক্ট করব এবং আজকে আমি দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং করে দেখাবো। তো সর্বপ্রথম আমরা আমাদের পিকচারটি সিলেক্ট করে নিব। আমি আমার পিকচারটা ফেভারিট করে রাখছি, আপনারা এডিট করার সময় ফেভারিট করে রাখতে পারেন। তো আমি সিম্পলি শেয়ার অপশানে ক্লিক করে নিয়ে যাব স্ন্যাপশিট নামক অ্যাপ্লিকেশনে। তো এই যে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর আমি টুলস বারে ক্লিক করব। টুলস বারে ক্লিক করার পর আমি চলে যাব সিলেক্টিভে। তো সিলেক্টিভে যাওয়ার পর আমি যেই জায়গাটা ব্রাইটনেস দিতে যাচ্ছি, আমার ফেস একটু কালার হয়ে গেছে আর কি। তো আমরা চাইলে ওই যে সিলেক্টিভে চাপ দিয়ে আমরা যে কোনো জায়গা মার্কিং করে ছোট বড় করে নিয়ে দেখেন কালার স্যাচুরেশন এগুলো আপনারা এক এক করে উপর আপনার যেটা দিবেন সেটা আপনি দিতে পারবেন। তো আমরা প্রথমে দিয়ে দিলাম, তারপর আমরা চলে যাব লেন্স ব্লরে। লেন্স ব্লরে যাওয়ার পর আমরা এবারে আরেকটা সিলেক্টিভ টুল দেখতে পাবো। আমরা এই সিলেক্টিভ টুলে চাপ দেওয়ার পর দেখবেন যে আপনাদের এটা অন্যরকম হয়ে গেছে। তো আপনারা যেই জায়গাটা ব্লর করতে চাচ্ছেন তো সেই জায়গাটায় ক্লিক করবেন। তো আমি দেখাচ্ছি যে আমি ব্লর লেন্থ কত দিলাম। তো ব্লর সেটিংস দিলাম 100%। তো দেখেন একদম তলে ভিগনিটি পেয়ে যাবেন। ব্লর দেওয়ার পরে ভিগনিটি একটা চলে আসবো, এটা একদম টেনে 0 করে দিবেন, তাহলে পিকচারটা একদম ন্যাচারাল মনে হবে, ওই ভিগনিটিটা থাকবে না। তো ডান, সিম্পলি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমি চলে আসবো আমার আবার হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে দেখাবো যে দেখেন আপনারা কেমন দেখতে পাচ্ছেন। তো এটা আমার আগের পিকচার, এটা এখনকার পিকচার। আমি সিম্পলি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমি সার্চ বারে ক্লিক করবো লাইটরুম। তো অলরেডি আমার সামনেই আছে, আমি জাস্ট ওর উপর ক্লিক করলাম, আমার লেখা লাগলো না। তো দেখেন ওপেন, আপনারা প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি ওপেনে ক্লিক করে নিলাম, মিনিমাইজ করে বের হয়ে এসে আমি সিম্পলি লাইটরুমের ভিতর প্রবেশ করলাম। লাইটরুমের ভিতর প্রবেশ করে স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর দেখেন এই জায়গায় কানেক্টিং উইথ জিমেইল। তো আপনারা আমার এই জিমেইলগুলো আমি হাইড করে দিচ্ছি, আপনাদের এই জায়গায় জিমেইল থাকবে, তো যে কোনো জিমেইল দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন। তো লগ ইন করার পর আপনারা সিম্পলি ওর ভিতরে প্রবেশ করবেন, একটু লোড নেবে, আর অবশ্যই আপনাদের নেট কানেকশনটা অন রাখতে হবে, না হলে কিন্তু কানেক্টিং হবে না। তো আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার একদমই লাইটরুমের ভিতরে নিয়ে যাবে। তারপর দেখেন ট্রাই লাইটরুম প্রিমিয়াম, আমরা ক্রস বারে ক্লিক করে দিব। ক্রস বারে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পর গেট ইট দিয়ে দিব। দেখেন উপরে রয়েছে ফটো অ্যান্ড ডিভাইস। তো আমরা ফটো অ্যান্ড ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারি শো করবে। আমরা গ্যালারি থেকে যে ফিল্টার আমি বসাতে যাচ্ছি, আমি সেই ফিল্টারটা ইউজ করব। আমি যে ফিল্টারটা ইউজ করতেছি এই ফিল্টারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সিম্পলি ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই প্রিসেটটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এই প্রিসেটটা সিম্পলি ডাউনলোড করে নেবেন আমার ডিসক্রিপশন বক্স থেকে। আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তো আপনারা ওইটা কপি করে নেবেন। কপি করার পর আপনারা যে পিকচারটাতে পেস্ট করতে চাচ্ছেন ওই পিকচারটা সিলেক্ট করে নেবেন। তারপর আবার থ্রি ডটে ক্লিক করবেন এবং দেখতে পাবেন পেস্ট সেটিং। তো পেস্ট করার সাথে সাথে এক ক্লিকেই আপনার ছবিটা এডিট করা শেষ হয়ে যাবে। তো আমি আপনাদের আগেই বলেছি যে এক একটা করে কালার গ্রেডিং করা লাগবে না। তো আমরা দেখেন কালার টুলে যাব। কালার টুলে যাওয়ার পর আমরা দেখব যে আসলে আমরা সেই কালার টুলগুলো পাচ্ছি কিনা। দেখেন হুবহু সেই কালার টুলগুলো যেগুলো আমরা স্ক্রিনের প্রথমে দেখেছি। তো এই কালার গ্রেডিং করাতে আপনাদের পুরো অ্যাডজাস্ট করা লাগবে না। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন টিউটোরিয়াল দিতে। আল্লাহ হাফেজ।